বরিশাল জিলা স্কুলে আছেন সহকর্মী শাকিল মাহমুদ। আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। দেখুন, তীব্র গরমে কিন্তু অতিষ্ঠ হয়ে উঠেছে বরিশালের জনজীবন। স্থানীয় আবহাওয়া অধিদপ্তর যেটা আমাদেরকে জানিয়েছে যে আজকে দুপুরে 1টায় তারা বরিশালের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করেছে 37.3 ডিগ্রি সেলসিয়াস। এবং এই যে প্রতিনিয়ত যে তাপমাত্রা বাড়ছে, এই তাপমাত্রা বাড়ার ফলে কিন্তু আসলে এক প্রকার বরিশালের জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। এবং আপনারা জানেন যে এর মধ্যে কিন্তু টানা 1 সপ্তাহ বন্ধের পরে আজকে কিন্তু শিক্ষা কার্যক্রম চালু হয়েছে প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানে। এবং আমরা যেটা দেখেছি সকাল থেকেই আসলে যে শিক্ষার্থীরা আসলে ক্লাসে আসছে, তবে আসলে সেই কাঙ্ক্ষিত উপস্থিতি নেই। এর মধ্যে বরিশালের 2টি স্কুলে কিন্তু 4 জন শিক্ষার্থী আসলে এই তাপদাহে অসুস্থ হয়ে পড়েছে। এর মধ্যে জাগতিক সরস্বত মাধ্যমিক বালিকা বিদ্যালয় 3 জন অসুস্থ হয়ে পড়েছে শিক্ষার্থী, এবং ব্রজমোহন বিদ্যালয়ে 1 জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। দেশের 1 নম্বর গ্লুকোজ ব্র্যান্ড গ্লুকোম্যাক্সটি একই এনার্জিতে এলো নতুন প্যাকে। এই মুহূর্তে আমরা আছি বরিশাল জেলা স্কুলে। আমরা এখানে যারা শিক্ষক আছে তাদের সাথে কথা বলেছি। শিক্ষকরা যেটা আমাদেরকে জানিয়েছে যে একে তো গরম, তার উপরে আসলে এই শিশু যারা আছে তাদের একেবারে 4টা-5টা পর্যন্ত বিকেল পর্যন্ত যে ক্লাস, এতে আসলে তারাও যেমন গরমে দিশেহারা হয়ে পড়ছে, পাশাপাশি শিক্ষার্থীরাও দিশেহারা হয়ে পড়ছে কিন্তু গরমে। শিক্ষকরা আমাদেরকে সেটাই জানিয়েছে। এবং শিক্ষার্থী এবং অভিভাবকদের সাথে কথা বলেছি, তারা যেটা আমাদেরকে জানিয়েছে যে যেহেতু এরই মধ্যে 5টি জেলায় কিন্তু আসলে রাজধানী সহ যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো যে বন্ধ করা হয়েছে, বরিশালেও যাতে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ করা হয় এমন দাবি কিন্তু জানিয়েছেন শিক্ষার্থী এবং তাদের অভিভাবকরা। এবং আমরা স্বাস্থ্য বিভাগের সাথে কথা বলছিলাম। স্বাস্থ্য বিভাগ যেটা জানিয়েছে যে হাসপাতালের অবস্থাও কিন্তু আসলে ভয়াবহ। এরই মধ্যে কিন্তু ডায়রিয়া, নিউমোনিয়া সহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে প্রায় বরিশাল বিভাগের 6টি জেলার বিভিন্ন হাসপাতালে 500-র অধিক কিন্তু রোগী ভর্তি হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। এবং সবাইকে আসলে সচেতন হবার, এই তাপদাহ মোকাবেলায় সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়েছে চিকিৎসকরা। এই ছিল বরিশাল থেকে আমার কাছে থাকা সবশেষ। বরিশাল জিলা স্কুল থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী শাকিল মাহমুদ।